হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও শিখাবো কায়দার প্রথম পার্ট। প্রথম থেকে আপনাদেরকে শেখালে আপনারা ভালো শিখবেন। আলিপাতা আপনারা সবাই জানেন, কিন্তু আলিপাতা যে একটা উচ্চারণ সেটা আপনাদের হয় না। আপনাদের আমাদের সেটা শেখাবো, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ আলিফ, আপনারা বলতে থাকুন। আলিফ আলিফ আলিফ, বা বা বা, তা তা, সা সা, জিম জিম, হা হা, হ খ, দাল দাল, জাল জাল, র র, ধা ধা, সিন সিন, শিন শিন, সাদ সাদ, দাদ দাদ, ত ত, জ জ, আউইন আউইন, গাউইন গাউইন, ফা ফা, কফ কফ, কাপ কাপ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হা হামজা, ইয়া ইয়া। আপনাদের মাঝে আমারও মস্ত করায়। আলিফ আলিফ, বা বা, তা তা, সা, জিম, হা হ, দাল জাল, র, ঝা, সিন শিন, সাদ দ, ত, জ, আউইন ওয়াউইন, হা কফ কাফ, লাম মিম নুন, ওয়াও হা হামজা, ইয়া ইয়া। এভাবে পড়তে হবে। তারপরে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সন, দন। এভাবে পড়া যাবে না। এভাবে পড়ে আপনারা সবাই জানেন, কিন্তু এভাবে পড়ে আপনাদের মূল্যায়ন হবে। আপনারা কোরআন শরীফ সঠিকভাবে পড়তে পারবেন না। কোরআন শরীফ যদি সঠিকভাবে না পড়তে পারেন, আপনাদের কোরআনের সওয়াব আপনারা পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সঠিকভাবে কোরআন তিলাওয়াত করার চেষ্টা করো। সঠিক করার মূল পদ্ধতি হচ্ছে আপনাকে আলিফ বাতা এগুলো আপনাকে শুদ্ধ করতে হবে, তার উচ্চারণগুলো শুদ্ধ করতে হবে। আপনাদের মাখরাজ আছে, এই মাখরাজগুলো আপনাদেরকে এই যে 29টি মাখরাজ আপনাদের পরের পাঠে আপনারা ঠিক সম্পূর্ণরূপে জিনিসগুলো শেখাবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্টে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। লাল কায়দার এই পড়াগুলো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করুন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনাদের আবার দ্বিতীয় পার্টে আপনাকে বোঝাবো। ধন্যবাদ।